হ্যালো এভরিওয়ান, আজকে ডে 5 ফুল বডি স্ট্রেংথ অ্যান্ড কোর ওয়ার্কআউট। সপ্তাহের অন্য 4 দিন আমরা অন্যান্য বডি পার্টসকে ট্রেন করলেও আজকে সব বড় মাসেলগুলোকে একসাথে ট্রেন করব। এটা আমাদের পুরো শরীরের মেটাবলিজম বাড়াবে এবং ফ্যাট বার্ন হবে আরও দ্রুত। লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম ওয়ার্কআউট হচ্ছে ডাম্বেল রোমানিয়ান ডেডলিফট। এটা আগে আমরা করেছি। আমাদের সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে ইনক্লাইন ডাম্বেল প্রেস। এটা আপার চেস্টের জন্য ওয়ার্কআউট এবং কিছুটা শোল্ডারেও কাজ করবে। এটা হালকা ওয়েট দিয়ে শুরু করতে হবে এবং এলবোর পজিশন সরল রেখে থাকবে না, শোল্ডারের সাথে একটু ভেতরের দিকে থাকবে, চেস্টের কাছাকাছি। এবং অন্যান্য চেস্ট প্রেসের মতন এটার মধ্যে ইমাজিন করতে হবে যে পেছনে একটা পেন্সিলকে আমরা আটকে রেখেছি শোল্ডার ব্লেডের মাঝখানে এবং গ্লুট এবং শোল্ডারটা হচ্ছে টাচ করবে, বাট মাঝখানে ফাঁকা থাকবে, একটা কার্ভড আকৃতিক শেপ হবে বডিতে। আমাদের থার্ড ওয়ার্কআউট হচ্ছে ক্যাটেল বল সুইং। এটা হিপ স্ট্রেংথ এবং কার্ডিও এন্ডুরেন্স বাড়াবে। ব্যাক সোজা রেখে হিপ দিয়ে ওয়েট সুইং করতে হবে। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আর্নল্ড প্রেস। এটা করলে আমাদের শোল্ডার একটা চমৎকার রাউন্ড শেপ পাবে, যেটা আমাদের ডিজায়ারেবল। নতুনরা হালকা ওয়েট দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে ওয়েট বাড়াবেন। তো আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে ওয়াকিং লাঞ্জেস। এটা বিগিনার হিসেবে আপনি ফ্রি হ্যান্ডে ট্রাই করতে পারেন। আমাদের হাঁটুর পজিশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে এবং আমি অ্যাডভান্স হিসেবে ওয়েট দিয়ে ট্রাই করছি। তো সবশেষে আমি করছি প্ল্যাঙ্ক টু পুশ আপস এবং দেবস্মিতা করছে নি প্ল্যাঙ্ক। এটা আমাদের কোর আর আর্ম স্ট্রেংথকে বাড়াবে। তো আমাদের কাপল ফিটনেস ওয়ার্কআউট রুটিনের ডে 1 টু ডে 5 শেষ। এভাবে আমরা চালিয়ে যাব 1 মাস। তো চলবে, দেখা হবে আবার নেক্সট আপডেট নিয়ে। থ্যাংক ইউ।